ত্রিপুরা আপনি গিয়েছেন, ঘুরতে গিয়েছেন? ত্রিপুরা আমি যাইনি, আমি শুনেছি ওখানে ভালো বাঁশের শিল্পী আছে ওখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুকুই জানি। অনেক বাস আছে আমাদের, অনেক বাস আছে, অনেক ওরা ও বাঁশের সবচেয়ে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, বাসের জন্য বিখ্যাত। কোথায় এসেছেন? আমরা এসেছি এখানে বাংলাদেশ ভবনে একটা সাহিত্য প্রোগ্রাম আছে, আমরা এই লেখক খুঁজছি। কবি, উনি খুব নাম করা কবি আমাদের ত্রিপুরার, ওনার নাম হারাধন বৈরাগী। আপনার নাম? আর আমার নাম দিব্যেন্দু নাথ। আমি কথাকার, আমি উপন্যাস গল্প লিখি, উনি কবিতা লেখেন, গল্পও লিখেন। আমি কবিতা লিখি সাঁওতালি এবং বাংলাতে। আপনি কবিতা লেখেন? হ্যাঁ, আমি যাত্রা লিখি, যাত্রা করতাম আগে। যাত্রা আমার লিখি, কত অনেক নাটক লিখেছি, অনেক মঞ্চস্থ হয়েছে। তারপরে যাই যাত্রা ছিল, আমরা বিভিন্ন প্রান্তে আমরা যাত্রা করতাম টিকিট দিয়ে। 1999 সালে ন্যাশনাল মেরিট পেলাম, 1994 সালে রাজ্য পুরস্কার পেলাম, সারা পশ্চিমবঙ্গের প্রথম স্থান হস্তশিল্পে। হস্তশিল্পে, হ্যাঁ, এবং 6 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার তিনি অল চিকি ইয়ে করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গ্রামে এসে বন্ধুরা একজন খুব গুণী মানুষের সঙ্গে দেখা হলো। কি বলছিলেন নামটা আবার বলুন? আমার নাম হচ্ছে দেবু মুর্মু। দেবু মুর্মু, সাহিত্য, সঙ্গীত এবং হস্তশিল্প উনি এবং সমাজ হয়েছিল। কবিতা বই বের হয়েছে, এখন আমার কাছে কবিতা বই নেই, সব বিক্রি হয়ে গেছে। আবার আর একটা ছাপাতে চলেছে। আচ্ছা, কোথায় পাওয়া যাবে? ওটা শিবু সোরেন নীলডাঙ্গা। শিবু সোরেন নীলডাঙ্গা। ও গিয়েছিল, দিল্লি গিয়েছিল, সেই কবিতা ইয়ে হলো না। আচ্ছা আচ্ছা, চৈতির কাছে পৌঁছালে আমরা পেয়ে যাবো। আবার একটা বই ছাপা চলছে আমার। কি বইয়ের নাম? কি কবিতার বই? কবিতার নাম হচ্ছে বীরভাই চাম্পা। বীরভাই চাম্পা। বীরভাই